কীর্তন শুনতে এলাম, কীর্তনের তত্ত্ব জানলাম না, ব্যাখ্যা জানলাম না, পদাবলী জানলাম না, কীর্তন না বাবা। বলছে এই 5টি চাঁদের মধ্যে কোন কোন চাঁদ? বলল শারদীয়া পূর্ণিমা তিথির চাঁদ, যেটা আমরা বলি বৈশাখী পূর্ণিমা তিথির চাঁদ, আরেকটি বলি দোল পূর্ণিমা তিথির চাঁদ, আরেকটি হলো মাঘী পূর্ণিমা তিথির চাঁদ, যাকে আমরা দোল পূর্ণিমা বলি তাকেই বলি ফাল্গুনী পূর্ণিমা তিথি। এই কটা বললাম, কোথায় 3টা? আবার দেখুন, গুনুন না, কি কি বললাম? শারদীয় পূর্ণিমা তিথির চাঁদ, শরৎকালে আকাশে গগনে উদয় হয়, সেই শারদীয় পূর্ণিমা তিথিকে যেদিন আমার বধূ গোবিন্দ রাস করেছিল, এই সেই সামনে পূর্ণিমা, এটা হলো শারদীয় পূর্ণিমা তিথির চাঁদ। আর একটা কি বললাম? মাঘী পূর্ণিমা হলো বৈশাখী পূর্ণিমা। আর একটা কি বলেছি? রাখি পূর্ণিমা। আর একটা কি বললাম? দোল পূর্ণিমা। কটা হলো? 5টা। ভালো করে গুনে দেখুন এবার। তাই 5টি চাঁদের মধ্যে অধিকতম কিরণ দেয় কে? শরৎকালে শারদীয় পূর্ণিমা তিথির চাঁদ। তাই শারদীয় পূর্ণিমা তিথির চাঁদের যে কিরণ, আমার বধূর চাঁদ বদন খানি যেন ওই শারদীয়া পূর্ণিমা তিথির চাঁদকে জয় করেছে। তাই বলছে, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তামাল ওগো চূড়হি চারু। শ্রীখণ্ডক মণ্ডিত আর চূড়হি চাঁদ, শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর, আহা মধুকর মালতী কমাল। মধুকর মধুকর মালতী। এই রাধে, তুই কি পাগলিনী হয়ে গেলি? বলো, কেন রে ললিতা, তোদের কি আমায় পাগলিনী মনে হয়? হ্যাঁ রে, মধুকরের কোনোদিন মালা হয় নাকি? কি বললেন? চূড়হি চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতী কোমাল। মধুকর মানে কি বাবা বলুন তো? গোবরে পোকা, গোবরে পোকা দেখেছেন? জেনে ফেলেছে। মধুকর মানে মৌমাছি। মৌমাছির আর এক নাম হলো মধুকর। এই মধুকর মালতী কোমালা। আমি কি দেখলাম জানিস ললিতা? দেখলাম আমার বধুর গলে যেন মধুকরের মালা দোলে। মালা দোলে, যেন মধুকরের মালা দোলে। মধুকরের মালা দোলে। রে আমার বধূ ও ওই না চাঁদ গলে মধুকরের মালা দোলে। আমার বধূ আমার বধূ, বধুর চাঁদ গলে
ওরে মধু করে মালা দোলে আমার বধুর চাঁদ বলে আমি কি বলবো সই তোর কাছে আমার বধুর চাঁদ বলে আমি কি বলবো সই তোর কাছে আমার বধু রাধে রাধে কি বলবো বন্ধুর কাছে কি বলবো বন্ধুর কাছে আমার বধুর চাঁদ বলে সেই তোদের কাছে বললেন চূড়হি চারু শিখণ্ড কমণ্ডিত মধুকর মালতী কুমার ভগবানের সেবায় কোন ফুল লাগে মাগো পুজো তো দেন ভালো করে জেনে রাখুন আজকে বলুন আপনাদের কাছ থেকে অনেকে জানেন হয়তো এর মধ্যে আপনারা আছেন আমার থেকেও অনেক জানেন বলুন কোন ফুল লাগে আমরা বাবা গাছ থেকে ফুল যখন ঝরে পড়ে যায় ফুলটা নিয়ে এসে গোবিন্দ চরণে দেই ও ফুলে ভগবানের পূজা হয় না মাগো ওই ফুল দিয়ে ভগবানের পুজো হয় না ভগবানের সেবায় লাগে অর্ধ প্রস্ফুটিত সম্যক রূপে অর্ধ প্রস্ফুটিত ফুল আর এই ফুল কখন তুলতে হয় জানেন নিশি প্রভাত কালে সূর্য উদয়ের পূর্বে সূর্য উদয় হওয়ার পূর্বে অনেক তত্ত্ব বাবা কিন্তু অতটা বলতে পারবো না অতটা বলার সময় নেই তা সূর্য উদয়ের পূর্বে তুলতে হয় কেন তুলতে হয় যদি অলিকুল এসে ওই ফুলে বসে ফুলে বসে অলিকুল এসে যদি ওই ফুলে বসে মধু চয়ন করে ফেলে চয়ন করে ফেলে ও মাগো তখন এঠো ফুলে পূজা হবে না বলি ফলে পূজা হবে না রে এঠো ফুলে পূজা হবে না এঠল ফলে পূজা হবে না রে বলি আমার আমার শ্রী গোবিন্দে এঠো ফুলে পূজা হবে না বলি আমার প্রাণ গোবিন্দে একটু ফুলে পূজা হবে না রে বলছি সাম্যক রূপে অর্ধপ্রস্ফুটিত ফুল যে ফুল ফুলে অলিকুল অর্থাৎ ভ্রমরকুল এসে বসেনি মধুচয়ন করেনি যে ফুল এটো হয়নি সেই ফুল লাগে আমার গোবিন্দ সেবায় তাই গোবিন্দের গলে মালতী ফুলের মালা প্রতি ফুলে ফুলে একটি করে ভ্রমর বসেছে না কেন ওই মধু চয়ন করবার লাগি আরে দেখে কি মনে হচ্ছে যেন মধুকরের মালা দোলে মধু করে মালা দোলে মধু করে মালা দোলে করে মালা দোলে আমার বধূ ওই না গলে মধু করে মালা দোলে আমার বধূ ওই না গলে মধু করে মালা দোলে আমার বধূ ওই না গলে মধু করে মালা দোলে আমার বধূ ওই না গলে মধু করে মালা দোলে মধু করে মালা দোলে ধ্বনি ধ্বনি
বনি নবনাগর কান আর ধনী ধনী মানি নবনাগর কান রয় ভঙ্গ মধুর মুরলী অঙ্গ মধুর মুরলী কান করে গান করে রে গান করে গান করে বলো মধুর মধুর গান করে বলে মধুর মধুর গান করে ওরে অধরের মুরলি দিয়ে মধুর মধুর গান করে ও অধারে মুরলি দিয়ে মধুর মধুর গান করে আমি কি বলবো সই তোর কাছে মধুর মধুর গান করে বলবো সই তোদের কাছে মধুর মধুর গান করে এখানে বাবা দুটো ধ্বনির ব্যবহার করেছি একবার ধ্বনি বলিনি কিন্তু ধ্বনি ধ্বনি দুবার বললাম তো বাবা কেন ধ্বনি দুবার বললাম এ জগতে ধ্বনি কে বাহ টাকা পয়সা যার আছে সেই তো আমাকে বোকা বানাবে নাকি এ জগতে সেই তো ধ্বনি যার আছে কৃষ্ণ ধন হরিবোল হরিবোল এক হলো কৃষ্ণ ধনে ধ্বনি আর একটা ধ্বনিকে যদি বলতে পারেন তাহলে বুঝব না বলুন তো আম্বানি এ জগতে সেই তো ধ্বনি এক ধনে কৃষ্ণ ধনে যে ধ্বনি আর এক ধ্বনি পিতৃ ধনে যে ধ্বনি বলে পিতৃ ধনে যে বাঁধনি সেই তো ধ্বনি যে জন কৃষ্ণ ধনে হয় রে ধ্বনি সেই তো ধ্বনি কৃষ্ণ ধানে বাইরে ধ্বনি জগতে সেই তো ধ্বনি তাহলে কৃষ্ণ ধনে ধ্বনিকে বলুন কৃষ্ণ যার চরণে দাসখত লিখে দিয়েছিল বলেছিল ওগো রাধে আমি রাধা দাস আমি রাধা দাস আমি রাধা দাস ধন যদি কারোর দাস হয় তবে সে তো ধনী হয় নাকি বাবা এক ধনী আমার রাই ধনী আর আগে ধনী আমার এই যে জগতে সেই ধনী যে জন পিতৃধনে ধনী যাকে ব্যাখ্যায় আর বেশি দূর যাব না তাই কি বলছেন আর কি দেখলাম জানিস আরো দেখলাম তোকে বলি শোন ওরে বান্ধুলি বন্ধু অধরে মধু মাখই আর বান্ধলি বন্ধ অধার মধু মাখই আহা মধুর মধুর মৃদু হায়া আর মধুর মধুর মৃদু মধুর 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 হাসে মধুর 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 হাসে আমার
ওরে মধুর 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 হাসে আমার বধূ ওই না বেশে বলি কি বলবো সই তোর কাছে মধুর 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 হাসে কি বলবো সই তোদের কাছে কি বলবো সই তোদের কাছে মধুর মধুর কি বলবো তোদের কাছে মধুর 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 হাসে মধুর 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 হাসে বলছে বাবা বান্দুলি বন্ধু অধরে মধুমা কই বলুন এর মানে কি বান্দুলি শব্দের অর্থ কি কেউ চেনেন বান্দুলি বান্ধবী চিনি নে মেয়েরা মেয়েরা পন্তু কথা বান্ধবী চিনি নে বলছে বান্ধবী নয় বান্দুলি বান্দুলি ওই একই কথা গাছের পাতা ছিঁড়া কাটা দুটোই এক কথা বুঝলেন বলছে বান্দুলি বান্দুলি বাবা জানেন বান্দুলি মানে কি বান্দুলি শব্দের অর্থ টাইম ফুল এক রকমের ফুল লাল রঙের ফুল হয় না ছোট ছোট টাইম ফুল সময়ে সময় সিজনে ফোটে টাইম ফুল দেখতে কেমন লাল টকটকে না তা বলছে আমারে বধূর অধর খানি আমি দেখলাম অধর মানে কি ঠোঁট তাই তো অধর খানি আমি দেখলাম যেন বান্দুলি ফুলের মতো আজকাল ওই বান্দুলি ফুলের মতো আমাদের মায়েরা কিন্তু অধর তৈরি করে কি দিয়ে বলেন তো মুখে মেখে নিল বাহ ওই তো ঈদ তাই তো কি বলে লিপস্টিক তাই বান্দুলি বন্ধু আমার গোবিন্দের অধর খানি যেন তার উপরে মধু লেপন করা বিগত দিনে বাবা এই অধরে মধু দেওয়া হতো কেন মধুটা দিলে অধরটা ভালো থাকতো এখনো কেউ দেবেন মায়েরা ওই লিপস্টিকের ঠোঁট কালো হয়ে যাবে কিন্তু মধু দিলে কালো হবে না বুঝেছেন লিপস্টিক দিলে মধু ঠোঁট কালো হয়ে যাবে কিন্তু মধু দিলে হবে না তাই বলছে অধর যদি সুন্দর থাকে সুন্দর ওই অধরে কি করবেন মধু দেবেন বান্দুলি বন্ধু অধরে মধু মাখই আর সেই অধরটা বান্দুলির মতো বান্দুলি টাইম ফুলের মতো অধরে মধু মাখই তাতে মধু মেখেছে বাবা আর মধুর মধুর মৃদু হাস বড় মৃদু বড় মধুর 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 হাসে মধুর 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 হাসে ওগো অধরে রলি দিয়ে বধু মধুর 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 হাসে আরে মুরলি দিয়ে মধুর 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 হাসে কি বলছে যোছু আমোদ মদন মন মোহন আর আর যছ আমোদ মদন মোহনা করি কহতহি গোবিন্দ দাস আর কহত হি গোবিন্দ বলি মদন যেন হারে মেনেছে মদন যেন হার মেনেছে ওরে মদন যেন হারে মেনেছে মদন যেন হার মেনেছে আমার প্রাণ বধুর কাছে মদন যেন হারে মেনেছে আমার প্রাণ বধুর কাছে বলি মদন যেন হারে মেনেছে আমার প্রাণ বধুর
বলছেন বাবা ভালো করে শুনুন। যোছু আমোদ মদন মন মোহন, মদন যেন মোহন হলো। যোছু আমোদ মদন মন মোহন, কহতই গোবিন্দ দাস। এই যে মদন, মদনের কাহিনী আছে বাবা, অনেক বিকট সময় লাগবে। মদন বরপুত্র। কার বরপুত্র জানেন? বর পেয়েছিল কার কাছ থেকে? ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মার কাছ থেকে বর নিয়ে যখন ওই রাস্তা দিয়ে চলছে, যাচ্ছে নাচতে নাচতে, আর নারদ মুনি কেমন জানেন তো? নারদ মানে, নারদের নাম যদি কারো বাড়ি 3 বার করা হয়, সে বাড়ি ঝগড়া হবেই বাবা। আপনার দরজায় গিয়ে আপনি বিশ্বাস না করুন, আপনারা কেউ যাবেন, এক বাড়ির দরজায় গিয়ে 3 বার নারদ 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 বলে দরজায় টোকা মেরে চলে যাবে, 3টে টোকা মেরে। ওই দিন ঝগড়া হবেই বাবা। নারদ হচ্ছে নারদ বাজানোর মাস্টার মশাই। এখন ওই পথ দিয়ে চলেছে নারদ, আর মদন বর নিয়েছে। তা ব্রহ্মা বর দিয়েছে, কি বর জানেন? ব্রহ্মা বর দিয়েছে। আর ওই বর নিয়ে যখন যাচ্ছে বলছে, ও মদন, আজ যে তোমায় বড় খুশি খুশি মনে হচ্ছে। তো বলছে, খুশি মনে হবে না, আজকে বর দিয়েছে বাবা। কারোর বাবা যদি কাউকে টাকা দেয় তাহলে কেমন হয়? খুশি লাগে তো। তা আজকে সম্পত্তি দিয়েছে ব্রহ্মা ওরে করে খাবার জন্য, ও চলেছে নাচতে নাচতে। তা বলছে, মদন, বর তো তোমায় দিয়েছে, তা বর কি সত্যি? তোমায় যে টাকাটা দিয়েছে সেটা চল না অচল, দোকানে গিয়ে তো দেখবে। তা বলছে, বেশ, তা মন্দ বলনি, কথাটা মন্দ না। তা বলছে, তাহলে কি করা যায়? বলে, বর তখন তোমায় ব্রহ্মা দিয়েছে, তুমি ওই বান গিয়ে ব্রহ্মাকে মারো। ব্রহ্মা বানে জর্জরিত হয়ে ধাবিত হলো। তারপরে ধীরে ধীরে এলেন কোথায়? শিবের কাছে। শিবের কাছে যখন ত্রিনয়ন দিয়ে শিব ওই মদনকে পুড়িয়ে ফেললো, এবং মদনের স্ত্রীর নাম হলো রতি মাগো। রতি গিয়ে প্রার্থনা করছে, এই যে শোনো, বেশ ভালোই করেছো, আমার স্বামীকে যখন তুমি পুড়িয়ে মেরেই দিয়েছো এক নয়ন দিয়ে, তাহলে এবার আর তোমায় ছাড়া নেই, আমায় বিয়ে করতে হবে তোমার। এখন ভোলানাথ বলছে, একে তো আমি শ্মশানবাসী, একে তো একটার জন্য আমি শ্মশানবাসী হয়েছি, আর এরপরে এই রতি বলছে, শোনো রতি, আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবো, তবে শোনো, সে তোমার ইচ্ছা অনুযায়ী দেহ ধারণ করতে পারবে। তাই সেদিন থেকে তার নাম হলো, মদনের নাম হলো অনঙ্গ মদন। মদন আমার গোবিন্দের, বিশ্বে সব জয় করে ফেলেছিল, কিন্তু আমার গোবিন্দের কাছে হার মেনেছিল। যাক বাবা, মেলা দূরে, এরপরে আর ব্যাখ্যায় যাব না, এই ব্যাখ্যা। তাই বলছে, ওরে ললিতা, আমি দেখলাম ওই শ্রী যমুনায় জল আনতে গিয়ে, শোনো, দেখে এলেম, দেখে এলেম তারে গোসই, দেখে এলেম তারে, দেখে গেলাম তারে গোসই, দেখে গেলাম তারে, আর দেখে এলেম তারে গোসই, দেখে এলেম তারে, দেখে গেলাম তারে গোসই, দেখে গেলাম তারে। একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে, দেখে এলেম তারে গোসই, আর দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে, আর একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে, দেখে এলেম
তারে গোসই দেখে এলেন তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে ওই শোন সখী শোন, আমি কি দেখলাম জানিস? শোন, বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া রে বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া রে, আর ওপরে ময়ূরের পাখা, ওপারে ওপরে ময়ূরের পাখা, আর বামে হেলাই দিয়া ওপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া রে, বেঁধেছে বিনোদ চূড়ার নবগুঞ্জা দিয়া রে বেঁধেছে বিনোদ চূড়া, নবকুঞ্জা দিয়া রে, কালিয় বরণখানি, ললিতার ললিতা, ওরে ও প্রাণ সজনী, সজনী রে, প্রাণ সজনী 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 সজনী, কালী জনখানি আর চন্দনেতে মাখারে কালী, চরণখানি চন্দনেতে মাখারে আমা হতে জাত কুলমান, হতে জাত কুলমা, নাহি গেল রাখাস আমা হতে জাত কুলমা, নাহি গেল রাখাস, সে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া রে বেঁধেছে বিনোদ চূড়া আমার জাতি কুলমা সব হারালাম, আমার জাতি কুলমা সব হারালাম, আমার জাতি কুলমান সব হারালাম, আমার বধূ রূপে আমি নয়ন দিয়ে ওরে জাতি কুলমান সব হারালাম, আমার বলে বধূ জাতি কোন দিয়ে জাতি কুলমান সব হারালা এই রূপে আমি নয়ন দিয়ে জাতি কুলমান সব হারালাম, আমি রূপে ওই নয়ন দিয়ে জাতি কুলমান সব হারালাম, ঠিক বলে না সখী, এখন কি করিব আমার জাতি